আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যাদের রক্তে সুগারের মাত্রা বেশি থাকে বা যাদের পরিবারে ডায়াবেটিস আছে। আমরা অনেকেই জানি সুগার একবার শরীরে বাধা বাঁধলে তাকে পুরোপুরি দূর করা খুব সহজ নয়, কিন্তু সঠিক খাবার, সঠিক অভ্যাস এবং কিছু প্রাকৃতিক উপায় ব্যবহার করলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সম্ভব। অনেকেই প্রতিদিন ঔষধ খান, ইনসুলিন নেন, কিন্তু তারপরও সুগার নিয়ন্ত্রণে থাকে না। আজকের ভিডিওতে আমরা এমন 5টি প্রাকৃতিক মিশ্রণের কথা জানব, যেগুলো নিয়মিত এবং সঠিকভাবে ব্যবহার করলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে, রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে কমাতে সাহায্য করতে পারে এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে পারে। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মিশ্রণগুলো খুবই সহজলভ্য উপাদান দিয়ে তৈরি করা যায়। আপনার বাড়ির রান্নাঘরেই হয়তো এগুলো আছে, আর ঠিকভাবে ব্যবহার করলে এগুলো শরীরের জন্য নিরাপদ এবং উপকারী হতে পারে। প্রথমে আমরা যে প্রাকৃতিক মিশ্রণটির কথা বলবো সেটি হলো মেথি দানা ও জিরার মিশ্রণ। মেথি দানা বহুদিন ধরেই আয়ুর্বেদিক চিকিৎসায় ডায়াবেটিসের নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে আসছে। মেথির মধ্যে থাকে ফাইবার এবং কিছু বিশেষ যৌগ যা শরীরের কার্বোহাইড্রেটের শোষণ ধীর করে, ফলে খাবার খাওয়ার পর রক্তে হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে। এই মিশ্রণটি তৈরি করতে হলে রাতে 1 গ্লাস জলে 1 চামচ মেথি দানা এবং অর্ধেক চামচ জিরা ভিজিয়ে রাখুন। সারা রাত ভিজে থাকার পর সকালে খালি পেটে সেই জল পান করুন এবং চাইলে ভেজানো মেথি দানাও চিবিয়ে খেতে পারেন। অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত মেথি খেলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়তে পারে। দ্বিতীয় প্রাকৃতিক মিশ্রণটি হল দারুচিনি ও তেজপাতার মিশ্রণ। দারুচিনি এমন একটি মশলা যা শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে। এটি রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। অন্যদিকে তেজপাতা হজম শক্তি বাড়ায় এবং শরীরের মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে। এই মিশ্রণ তৈরি করার জন্য 1 গ্লাস জলে একটি ছোট দারুচিনির টুকরো এবং একটি তেজপাতা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা হলে সকালে বা বিকালে পান করতে পারেন। নিয়মিত এই পানীয় গ্রহণ করলে ধীরে ধীরে সুগার নিয়ন্ত্রণে আনতে সাহায্য করতে পারে। তৃতীয় মিশ্রণটি হলো করলা ও লেবুর মিশ্রণ। করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে পরিচিত প্রাকৃতিক খাবারগুলির একটি। করলার মধ্যে থাকে চায়াটিন এবং পলিপেপাটাইড নামের একটি কিছু উপাদান যা শরীরের ইনসুলিনের মতো কাজ করতে পারে। একটি করলার রস বের করুন, সেই রসের সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। করলার স্বাদ তিতা হলেও এর উপকারিতা অনেক বেশি। নিয়মিত এই পানীয় খেলে অনেকের ক্ষেত্রে রক্তে সুগারের মাত্রা কমতে দেখা যায়। চতুর্থ মিশ্রণটি হলো আদা ও হলুদের মিশ্রণ। আদা শরীরের রক্ত সঞ্চালন ভালো রাখে। হলুদের মধ্যে থাকে কারকিউমিন নামের একটি শক্তিশালী উপাদান যা ইনফ্লামেশন কমাতে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে। এই মিশ্রণ তৈরি করতে হলে 1 গ্লাস গরম জলে 8 চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য কুচি করে আদা মিশিয়ে নিন। প্রতিদিন সকালে বা রাতে এই পানীয় পান করুন। শেষ মিশ্রণটি হলো আমলকি ও মধুর মিশ্রণ। আমলকি ভিটামিন সি এর একটি অসাধারণ উৎস। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিপাকক্রিয়া উন্নত করে। আমলকি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। 1 চামচ আমলকির রসের সঙ্গে অল্প পরিমাণ খাঁটি মধু মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন। এটি শরীরকে শক্তিও দেয় এবং ধীরে ধীরে সুগার নিয়ন্ত্রণে
সাহায্য করতে পারে। তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, এই প্রাকৃতিক মিশ্রণগুলো কোনো ম্যাজিক নয়। এগুলো তখনই ভালো কাজ করে যখন আপনি নিয়মিত হাঁটাচলা করেন, পরিমিত খাবার খান, অতিরিক্ত চিনি এবং প্রসেসড খাবার এড়িয়ে চলেন। বিশেষ করে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কম রাখা, এই বিষয়গুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।